إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له ولا وزير له ولا كفيل له لا شبه له ولا سبي له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمن وقل رب ارحمهما كما ربياني صغيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকল উচ্চতার মালিককে সকল ক্ষমতার মালিককে কেউ যেটা জানে না জানে কে কেউ যেটা দেখে না দেখে কে সেই আল্লাহর উপরে আমরা পড়ি আলহামদুলিল্লাহ সূরা আল বানি ইসরাইল থেকে আমি কোরআনে কারীম তেলাওয়াত করেছি 24 নম্বর আয়াত আল্লাহ তাআলা এখানে দুটা জিনিস বলছেন এই দুটা জিনিস কোনোদিন হাঁটবে না কোনোদিন যতদিন পর্যন্ত তুমি বেঁচে থাকবে কাল কিয়ামত অবধি তত পর্যন্ত এই দুটা জিনিস হাঁটবে না ঠিক কিনা বলুন আল্লাহ তাআলা বলছেন রব্বুল আলামিন বলছেন আল্লাহ তাআলা বলছেন ও তুমি ইবাদত করো একমাত্র আল্লাহর কারো তুমি ইবাদত করবে না
তুমি কারো ইবাদত করতে পারবে না। আল্লাহ তাআলা বলছে তারপরে তুমি মা বাপের ইহসান করো, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছে আমরা মা বাপের কীরকম ইহসান করব। আল্লাহ আমরা বুঝতে পারলাম যে আল্লাহ আমরা ইবাদত আল্লাহর করব, তাহলে পড়বে আমরা সব দিন নামাজে পড়ছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। যতদিন ধরে আমরা নামাজ পড়ছি ততদিন ধরে আমরা এই আলহামদু সূরার মধ্যে এটাই পড়ছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে আল্লাহ তুমি আমাকে মুস্তাকিমের পথ দেখাও। মুস্তাকিমের পথ আমাদেরকে কি রকম করে দেখাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব জাতিকে এবং ইনসান জাতিকে সৃষ্টি করেছি আমার একমাত্র ইবাদতের জন্য, গোলামি করার জন্য। আমার গোলামের ঘরের গোলাম আমরা, বান্দের ঘরের গোলাম, আমাদের 14 গোষ্ঠী তার গোলাম, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছে তোমরা মা বাপের কীরকম ইহসান করবে, তোমরা মা বাপকে কীরকম ইহসান করবে, তোমাদের ইহসান আল্লাহ বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেছেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। তোমার মা বাপ যখন বিরুদ্ধ হয়ে যাবে, বুড়ো হয়ে যাবে, 70-80 বছর হয়ে যাবে, 60 থেকে 70 বছর হয়ে যাবে, তখন তোমাকে যদি কিছু বলে তোমারও ওই কথাটার মধ্যে নাক গলানো যাবে না, উফ কথাটা বলা যাবে না, ঠিক কিনা ভাই? আমার মা বাপকে যদি আমার মা বাপ এখন 80 বছর হয়ে গেছে, আমার বাপের কথা আমি যদি মানি, আমার বাপের কথার মধ্যে আমি যদি কিছু একটু যদি বলে দিই উফ, তাহলে পরে আল্লাহ তাআলা ওয়া সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে নারাজ থাকবেন, ঠিক কিনা? আমার মা আমাকে যখন আমি ছোট্ট ছিলাম, আমার মা আমাকে ডান কাতে শুয়ে রাখতেন, তখন আমি পেশাব করে দিয়েছি ভাই, পেশাবে ভিজিয়ে দিয়েছি। মাঘ মাসের সময়, জারের সময়, এরকম কোনে জার ভাই, এত ঠান্ডার সময় আমার মায়ের আমি ডান দিকে আমি কি ভিজিয়ে দিচ্ছি পেশাবে, আবার আমি ডান দিকে যেরকম ভিজিয়ে দিলাম আবার বাম কাতে করলেন, আবার আমি বাম দিকে পেশাবে ভিজিয়ে দিলাম। তো আমার মা আমাকে বলেননি যে তুমি বার হয়ে যাও ঘর থেকে, তুমি রাস্তার মধ্যে চলে যাও, আবার ডান কাটতে যেখানে বান কাঁধে করলেন, তারপর আবার আমাকে বুকের উপরে রেখে আমাকে আবার শুকিয়ে নিলেন। শুকিয়ে নেওয়ার পরে আবার আমি যখন রাত 3টা বাজলো তখন আমি আবার বুকের মধ্যে আমি পেশাব করে দিলাম, কিন্তু তবু আমার মা আমাকে বলতে পারেনি ওরে আমার ছেলে তুমি চলে যাও, তুমি ঘর থেকে বার হয়ে যাও, বলেনি। যখন আমার 3 বছর বয়স, তাহলে আমার মা আমরা কিছুই জানছিলাম না, তখন আমরা তো বলতে পারতাম, আমাদেরকে ছেড়েও আমার মা বাপরা কোথাও চলে যেত, কিন্তু যায়নি। কেন যায়নি? আমি যখন ছোট্ট ছিলাম তাহলে পরে আমি কিছুই জানি না, আমার মা বাপ আমাকে সেরকমই সেবা করেছে, সে এত বড় হয়েছে আজ এটাই হলো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল উফিন। তুমি যখন তোমার মা বাপ বিরোধিতা হয়ে যাবে, মা বাপ যখন তোমার বুড়ো বয়স হয়ে যাবে, তখন তোমার মা বাপের কথা তুমি শুনবে, তার আওয়াজে কোনো মতন উফ কথাটা বলতে পারবে না, ঠিক কিনা? আরো বলছেন মা বাপকে কোনো উপদেশ দিয়ে তুমি ডাক দিও না, ওয়ালা তানহারহুমা, তুমি মা বাপকে কখনো ধমকাও না, তুমি ভালো রকমের তুমি মা বাপকে বুড়ো কথা যাবে না, বুড়ি বলা যাবে না। কেন? মা বাপ তোমার জন্য বুড়া হয়েছে, আজ তোমাকে জন্য লেখাপড়ার জন্য তোমাকে আজ তোমার জমিন জায়গা যতগুলো আছে
সব কিছু তোমার কি করেছে, বিক্রি করে তোমাকে লেখাপড়া করার জন্য। আজ তোমার জন্য যৌবনকাল তো ওরা শেষ করেছে, আজ তুমি তাকে বলছো বুড়ি মা বুড়ি আব্বা। না বলা যাবে না, আল্লাহ নারাজ হয়ে যাবে, বলবে বান্দা তোমার মা তোমাকে এরকম এত করে করেছে। তারপরে আল্লাহ তাআলা বলছে তুমি সারা বিশ্বের পীর সাহেবকে দিকে তুমি যদি পুরা কোরআনটা খতম করে তোমার পুরা কোরআনটা খতম করে যদি একটা গিলাসে ফুঁক দেয়, আর তোমার মা তোমার খালি বিসমিল্লাহ পরে যদি ফুঁক দেয়, খোদার কসম খায়ে বলছি তোমার মায়ের দোয়াটা সব থেকে প্রথম কবুল হবে। ঠিক কিনা ভাই? আমরা মা বাপের যেরকম আমরা মা বাপকে আমরা আমাদের ছোট্ট থেকে আমাকে স্নেহ করেছে, আমরা সেই রকম করবো। ওয়াকুল্লুহুমা কাউলান কারীমা। তুমি মায়ের বাপের পায়ে বিছে তুমি কি রহমতের চাদর বিছিয়ে দাও। তোমার মা বাপ মাল টাকা পয়সা দিয়ে যত কিছু দিয়ে তুমি মায়ের পায়ে তুমি কি করে দাও, রহমতের চাদর বিছিয়ে দাও। ঠিক কিনা? আবার রব্বুল আলামিন বলছে ওয়াকফিজ লাহুমা জানাহাতু যুল্লিন মিন রাহমাতি ওয়াকুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ইয়া আল্লাহ, আমার মা আমার বাবা যেরকম আমাকে ছোট্ট থেকে লালন পালন করেছিল, বুকের মধ্যে রেখেছিল, বুকের মধ্যে হৃদয় রেখেছিল, এই হৃদয়টা ইয়া আল্লাহ আমি জানি না ছোট্টবেলায় আমি কি রকম ছিলাম। আমার মা বাবা আমাকে হৃদয়ের মধ্যে রেখেছিল, কীরকম করে রেখেছিল সে মা বাবাই জানে, আর কেউ জানতে পারে না। যাদের মা বাবা যখন মরে যাবে তখন তোমরা কবরে যাই এই কথাটা বলবে ওয়াকুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। তোমার মা বাবার মধ্যে দুজনের মধ্যে কেউ যদি মরে যায় তাহলে কবরের মধ্যে যাই এই কথাটা বলবে ওয়াকুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে আল্লাহ, আমার মা বাবা আমাকে যেরকম ছোট্ট থেকে লালন পালন স্নেহ আদর করেছিল, হে আল্লাহ তুমি ওই রকম আমার মা বাপকে তুমি লালন পালন স্নেহ করে বুকের মধ্যে জড়িয়ে থাকো। হে আল্লাহ, আমার মা বাপকে তুমি জান্নাতুল ফেরদৌস করো। বলুন আমিন। ঠিক কিনা? হে ভাই, আমরা জানবো, এখান থেকে আমরা বুঝতে পারলাম সূরা বনী ইসরাঈলের মধ্যে এই কথাগুলো আল্লাহ তাআলা বলেছেন, সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। এই কথার মাধ্যমে আমরা শিখতে পারবো তাহলে আমাদের মা বাবাকে আমরা ভাই বৃদ্ধাশ্রমে দিয়ে আসবো না। আমরা যদি বৃদ্ধাশ্রমে দিয়ে আছি তাহলে তোমার বৃদ্ধাশ্রমটা মিলবে না, তোমাকে ভিক্ষা করে খেতে হবে। তুমি ওকে ভিক্ষা করে খেতে হবে, তবুও তোমার ভাত মিলবে না তুমি যদি মা বাপকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসো। ঠিক কিনা ভাই? আমি এই কথাটা বলে দিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন পাক আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আমরা যাতে এই কোরআন পাকের উপরে আমরা আমল করতে পারি, এরপরে আমরা আমল করে যাতে আমরা মা বাপকে ঠিক স্নেহ সালামত রাখতে পারি, তাদের উপরে আমরা যাতে এহসান করতে পারি। ভাই এহসানের এগুলো হলো, এহসান মানে হচ্ছে খিদমত করা মা বাবার, এহসান মানে হচ্ছে মা বাবার কাছ থেকে আমরা দোয়া নিব, এহসান মানে হচ্ছে তুমি মা বাবার জন্য টাকা পয়সা পায়ের মধ্যে বিছিয়ে দাও। এহসান মানে এইগুলো হলো। এই কথাগুলো বলে আমি আমার বক্তব্য শেষ করলাম ভাই। ওয়া আখিরুদ দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হে আল্লাহ, আমার মা বাপকে সবাইকে আল্লাহ তুমি কবুল করে নাও। আমিন। বলুন ঠিক কিনা?